আপনার যাত্রা শুভ হোক মহারাজ। তুমি দুশ্চিন্তা করো না ঐশিকা, আমার কিচ্ছু হবে না। তুমি খনার দিকে দৃষ্টি রেখো। আমি আমি কার্য সমাধা করে চলে আসব। তুমি দয়া করে দুশ্চিন্তা করো না। নিজের প্রতি দৃষ্টি দেবেন মহারাজ, সাবধানে থাকবেন। আমার মনে হয় আর বিলম্ব করা উচিত হবে না। চলুন। কি হয়েছে মা? কি হয়েছে মা, আমাকে বলো। যেও না বাবা, যেও না। মহারাজ, খনা যখন বারণ করছে, এই মতো অবস্থায় তা সম্ভব নয় রানী, আমাকে যেতেই হবে। মা, তুমি ভালো হয়ে থেকো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। চলুন। বাবাকে এত করে বারণ করলাম, তবু বাবা চলে গেল। এ কি, দক্ষিণ আকাশে তারাটা এমন উজ্জ্বলে উঠেছে কেন? আর বাবা তো দক্ষিণ দিকেই গেছে। তাহলে কি? না না, হে ঈশ্বর, বাবার যেন কোনো ক্ষতি না হয়। এ কি, এ তো বল্লমের চিহ্ন, এ তো অমঙ্গলের চিহ্ন। এখন আমি কি করি? খনা, খনা কোথায় গেল? খনা মা, আসছি মা। খনা, ঘুম পাচ্ছে? তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্র এলো, ঘুমের মাঝে স্বপ্ন দেশে রাজকন্যা গেল। তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্র। আচ্ছা খনা, এই সমস্ত ছড়া তো তুমি আমাদের কারো না কারো থেকে শিখেছ, কিন্তু কাল মহারাজের যাবার সময় যা বললে
সেগুলো কার কাছে শিখেছো? আবার পিচ্চর সংক্রান্ত যা বলেছিলে সেগুলোই বা কোথায় শিখলে? মাকে কি তারা কথাটা বলবো? না থাক, মা বেশি চিন্তা করবে। বলো না খনা। ও মামা, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? খনা যেদিন আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে সেদিন আমি মিহিরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আচ্ছা, আমি কিন্তু মিহিরকে দ্বীপ্রহরে আহারের জন্য এখানে আসতে বলেছি। ও মা, তাই? ও মা, আর একটা ছড়া শোনাও না। খনার এই ক্ষমতা কি স্বতঃস্ফূর্ত না ঈশ্বরের কৃপা? জানি না। খনা নিজেও উপলব্ধি করতে পারছে না এই সকল কথা কিভাবে বলছে, কেন বলছে। মহারাজও নেই। হায় ঈশ্বর, মহারাজ যেন সুস্থ থাকে, বিপদমুক্ত থাকেন। হে ঈশ্বর, তুমি আমার বাবাকে রক্ষা করো। তুমি তো সবাইকে দেখো, তুমি আমার বাবাকে রক্ষা করো। এটা কি হলো মহানামা? কিসের কি হলো? তুমি উপতিষ্যকে বাণিজ্যে যেতে দিলে কেন? তাতে কি হলো? কি হলো তুমি বুঝতে পারছো না? উপতিষ্য বাণিজ্যে যেতে চায় দেশকে শক্তিশালী করার জন্য, তার সিংহাসন রক্ষার জন্য। এই বাণিজ্যে তোমার যাওয়া উচিত ছিল। উত্তেজিত হয়েও না দিদি, আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। কি ভেবেচিন্তে? দেখো দিদি, এটাই সুযোগ নিজেকে প্রমাণ করার। দেশের রাজা এখন অনুপস্থিত, আর এই সময় নিজেকে রাজা হিসেবে দেখার এই সুযোগটা আমি ছাড়বো কেন? শোনো, সমস্ত মন্ত্রিসভা আমার হাতের মুঠোয়। দিনের পর দিন মহারাজা উপতিষ্য সিংহলের যে অবমাননা করে গেছেন, সেই সম্মান, সেই গৌরব ফিরিয়ে আনার এটাই সুযোগ। তাই তো আমি সেই জলদস্যুর মাথা কেটে মহারাজের কাছে নিয়ে এসেছিলাম এই রাজপ্রাসাদে। তুমি কি ভাবছো কাজটা এতটাই সহজ হবে?
সহজ কি কঠিন আমি জানি না দিদি, তবে চেষ্টা তো করতে পারি। আর একবার যদি সিংহলের মানুষের মনের মধ্যে নিজের জায়গাটা করে নিতে পারি, আর কিছু চাই না, তখন দেখবে এই সিংহলের মানুষরাই আমাকে সিংহাসনে চাইছে। মহানামা, তুমি যা বলছো তা বলতে এবং শুনতে ভালো লাগে। যদি এটা করে দেখাতে পারো তবেই এর সার্থকতা। দিদি দিদি, তোমার ভাই এখন অনেক পরিণত। সে জানে কোন পথে গেলে লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই থালাটাই দিতে হবে? হ্যাঁ, এই থালাটাই দিতে হবে। দেখো, আজ কিন্তু তোমাদের রানীমা নিজে হাতে রান্না করছেন। পরিবেশনের সময় কিন্তু কোনো ত্রুটি উনি সহ্য করবেন না। যাও, তাড়াতাড়ি যাও। ও মা, রিদ্ধি, খনা। বাহ রিদ্ধি, তুমি তো খুব সুন্দর সেজে গুজে এসে গেছো। খুব মিষ্টি দেখাচ্ছে তোমাকে। আর আমাকে? তোমাকে তোমাকে তো সব সময় মিষ্টি দেখায়। সাত করে কি আর তোমার মা বলেন, আমার খনা চাঁদের কণা? বলো, খুব মিষ্টি দেখাচ্ছে দুজন। হাঁ করে দাঁড়িয়ে কথা শুনলে হবে? যাও রান্নাঘরে, এগুলো দিয়ে এসো। রান্নাঘরে কত কাজ পড়েছে তা না করে এখানে দাঁড়িয়ে। বাবা, সবাই কি ব্যস্ত? ব্যস্ত হবে না? বলো, আজ কতদিন পর তোমার মা নিজের হাতে রান্না করছেন। হ্যাঁ, আজ অনেক দিন পর মা নিজের হাতে রান্না করছে। আর তাই জন্যই তো তোমাদের বাড়িতে আমার আজ নিমন্ত্রণ। একদম ঠিক বলেছো। এই, ওদিকে রান্নার কত দূর দেখলে? রান্না সবই হয়ে গেছে, রানীমা এখন প্রসাধন করছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। ঐশী কাজ ঠিক করে সাজগোজ করবে কিনা কে জানে। কেন তুমি এ কথা বলছো কেন? হ্যাঁ, না, এখন তো মহারাজ প্রাসাদে উপস্থিত নেই। আর তুমি তো জানো খনা, তোমার বাবা এখানে না থাকলে তোমার মা তো ভালো করে সাজগুজি করতে পারে না। তাহলে চলো আমরা দুজনে গিয়ে মাকে সাজিয়ে দিয়ে আসি। সেই ভালো। ঠিক আছে, তুমি বরং আগে যাও, আমি এক্ষুনি আসছি। আরে রিদ্ধি, তুমিও চলো না আমাদের সঙ্গে। না না, তোমরা যাও। এখানে আসার আগে দেখলাম তোমাদের বাগানে অনেক ফুল ফুটে আছে, আমি বরং ফুল দেখতে যাচ্ছি। তাই? তোমার ফুল দেখতে খুব ভালো লাগে? আচ্ছা, যাও দেখে এসো, এক্ষুনি চলে আসবে কিন্তু। যাও। বড় জল পিপাসা পেয়েছে সেনাপতি। আশেপাশে কোনো জলাধার আছে? আমার মনে হয় মহারাজ, আর সামান্য কিছু এগুলোই নিশ্চয়ই কোনো জলাধার পাওয়া যাবে। কিন্তু আমাদের গন্তব্যস্থল তো দক্ষিণ দিকে, সোজা নয়। হ্যাঁ মহারাজ। আপনারা একটা কাজ করুন, আপনারা এখানেই থাকুন, আমি জলপান করে আসছি। মহারাজ চলুন, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। আহা, আপনাদের চিন্তা করতে হবে না, এই সামনেই তো, আমি জলপান করে চলে আসছি। মহারাজ, মহারাজ, আপনার বোধহয় একা যাওয়াটা উচিত হবে না। তোমরা বৃথা দুশ্চিন্তা করছো, আমার কিচ্ছু হবে না, আমি সামনে থেকে পান করে চলে আসছি। কিন্তু মহারাজ, আমরা না হয় এখানেই অপেক্ষা করছি, আপনার সাথে দুইজন সোনা থাক। এই, ঠিক আছে। আমাদের বিপদ হয়ে গেছে মহারাজ, মহারাজ আমাদের বিপদ হয়ে গেছে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। আমরা একবার আপনার সঙ্গে কথা বলতে চাই মহারাজ। প্রহরী, ওনাদের কথা বলতে দাও, বলুন কি বলছিলেন। আমরা এই পাশের গ্রামেই থাকি মহারাজ। পিচ জোরে
আমাদের গোটা সংসার শেষ হয়ে গেছে মহারাজ। আমারও তাই মহারাজ। এই সিংহলে আমাদের দেখবার মতো কেউ নেই। কার ভরসা আমরা বাঁচবো বলেন মহারাজ? আপনারা শান্ত হন, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। বলুন কি হয়েছে, আমাকে খুলে বলুন। এই জন্যই তো আপনার কাছে এসেছি মহারাজ। খবর পেলাম আপনি এই পথ দিয়ে যাচ্ছেন, তাই আপনার সঙ্গে কথা বলতে আসলাম মহারাজ। আপনারা নিশ্চিন্ত থাকুন, এখন আমি পার্শ্ববর্তী দেশগুলিতে বাণিজ্যের জন্য যাচ্ছি। আমি ফিরে আসার পর আপনাদের সমস্যার সমাধান করে দেবো। আপনার অশেষ করুণা মহারাজ, আপনার অশেষ করুণা। চলো। একই মা, এটা পড়লো কি করে? জানি না খোনা, মহারাজ এখন বাড়িতে নেই, এর মধ্যে আমার হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে গেল। এ কি রানী, এসব এসব কেমন করে হলো? দেখ না, আমার হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে গেল। না না, স্বামীর অবর্তমানে এভাবে হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যাওয়া তো মোটেও ভালো নয়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে কৌরুকি। না না রানী, কিচ্ছু হবে না, এটা তো একটা অঘটন মাত্র। ঠিক তাই, অঘটন। মহারাজের যদি একটা কিছু... না রানী না, এরকম অলক্ষণে কথা তুমি বলো না। কৌরুকি, মহারাজের কিছু হবে না তো? আমি তো তোমাকে বলছি, মহারাজের কিচ্ছু হবে না জানো। আমি তো তোমাকে কথা দিতে পারবো না রানী। দুশ্চিন্তা যে আমারও হচ্ছে, কিন্তু সেই কথা আমি তোমাকে কি করে বলবো বলো? একটা দুঃসংবাদ আছে রানীমা, রাজপ্রাসাদের পাঠস্ত্রীটা মারা গেছে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা।